দেখো আজকে কে আসছে, কি নাম ভাই? আলিউল। আলিউল এ কিন্তু ভিডিও ছাড়ে ট্র্যাক্টরের, তো আজকে কিন্তু আসছে, আজকে কিন্তু ধামাকা একটা ব্লগ হবে। তো দেখো এই মুহূর্তে আমরা কি করছি আর কোথায় হাল মারতে যাবো, আজকে কিন্তু তোমরা গোটা ভিডিওটা দেখবে, পুরা মজা হবে একদম। কোথা থেকে আসছে? 9 মাইল থেকে আসছে কিন্তু ভাইটা। তো ভিডিও বানাই তো সবসময় বন্ধুত্ব হয়েছে আমাদের, তো আসছে আজকে পুরো একদম ধামাকাদার ব্লগ ভিডিও হবে। তো এখন কি করছি, কোথায় যাচ্ছি সব কিছু দেখাবো। সো গাইস দেখো রোটাভেটার করতে যাবো আজকে। তো এক কৃষক বন্ধুর কিন্তু জমি চাষ করতেছিলাম, প্রচুর কাঁচরা ছিল, তো ডাইরেক্ট কিন্তু রোটাভেটার করা হয়েছে। তো এই দেখো পুরো জঙ্গল লাগছে। তো আজকে আরেক কৃষক বন্ধুর হচ্ছে জমি চাষ করতে যাব, সেখানেও কিন্তু পুরো কাঁচরা আছে। তো এই রোটার শেপে কিন্তু পরিষ্কার করে নিতে হয়, নাহলে কিন্তু এই যে সাইডে যে বেয়ারিংগুলো আছে, এই বেয়ারিংগুলো কিন্তু ক্যারেশ হয়ে যাবে একদম। তো গাইস অনেক চাপ পড়ে এগুলোতে। তো এই যে জঙ্গলগুলো যেগুলো আছে, কাঁচরাগুলো সব কিছু কিন্তু পরিষ্কার করে নিব, কারণ এগুলো যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু কী হবে, যদি যাই চাষ করতে তাহলে কিন্তু ডিপ ভালো নিবে না, রোটারে অতিরিক্ত প্রেশার পড়বে, ক্রস শেপ এই যে ক্রসটা ভেঙে যেতে পারে, বেয়ারিং ভেঙে যেতে পারে, চাষ ভালো লাগবে না। আর চাষ ভালো না হলে তো কৃষক বন্ধু টাকা দেবে না। কিন্তু এগুলো কিন্তু এই কৃষক বন্ধুর এই জমিরই, তবুও কিন্তু যদি এরকমই নিয়ে যাই তবুও বলবে এগুলো পরিষ্কার করতে হবে, তারপর চাষ লাগাবো। তো গাইস দেখতে পাচ্ছ, তো আজকে কিন্তু আলিউল ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। তো দেখো নিজেগুলো পুরো পরিষ্কার করে নিতে হবে। এই দেখো কত কি নোংরা, শুধু টাকাটা এমনি এমনি আসে না, সব কিছুতে কষ্ট আছে। ড্রাইভার হলে হবে না, এগুলো সব যত্ন নিতে হয়, তারপরে কিন্তু চাষ করতে হয় জমি, না হলে কিন্তু এই যে কত জঙ্গল বেড়ে গেছে। তারপরে এই যে দেখো এইগুলো পরিষ্কার না করলে প্রচুর একদম চাপ পড়বে এই শেপটাতে, আর ক্রস শেপ ভেঙে যেতে পারে। এই যে সাইডে যে বেয়ারিংগুলো আছে সেগুলো ভেঙে যেতে পারে। এই দেখো কত নোংরা আছে। তো কোথায় আজকে চাষ করতে যাব, এই যে এইটাতে আবার লাগছে, এটা তো প্রচুর লাগছে একদম সাইডে। গাইস এগুলো সব পরিষ্কার করে নেবেন যারা ট্র্যাক্টর চালাও। অনেকে বলে যে আমাদের ঘন ঘন বেয়ারিং ভাঙে, তো বেয়ারিং কেন ভাঙে? এই যে সাইডের যে জিনিসগুলো আছে এই নোংরাগুলো কিন্তু অনেক সময় পরিষ্কার করে না, তার কারণেই কিন্তু ভেঙে যায়। গাইস আজকে দেখাচ্ছি রোটারের কীভাবে কাঁচরা পরিষ্কার করতেছি, এই যে প্রচুর পরিমাণে লেগে গেছে। এই দেখো একদম ক্লিন হয়ে গেল। এই যে এটা হাতে কাঁচি, এই কাঁচি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। অনেক সময় এখানে মাটি লাগে, সেই মাটিগুলো পরিষ্কার করে নেবে। তো এখন যেহেতু রোটারটা বসা আছে, লাগবে না, গাড়িতে লাগাই এটা পরিষ্কার করবো। তো গাইজ আজকে কোথায় যাচ্ছি, এক কৃষক বন্ধুর জমি চাষ করতে। তো রোটাভেটার পরিষ্কার করে নিলাম, এখন রোটাভেটার লাগাবো, তারপর জমিতে যাবো। তো ভিডিওটা দেখতে থাকো গাইজ। গাইজ দেখতে পাচ্ছ এই যে আজকে আলিউল ভাই চলে আসছে। আলিউল হাই করে তো একটা। তো এবার কি রোটাভেটার লাগাবি নাকি? এবার রোটাভেটার লাগাবে। তো গাইজ ভিডিওটা দেখতে থাকো, আজকে রোটাভেটার আমি লাগিয়ে দেবো। তো কেমন করে রোটাভেটার লাগাচ্ছে দেখো, সুন্দরভাবে কীভাবে লাগাবো সব কিছু কিন্তু আজকে দেখাবো। এই দেখো গাড়ি কিভাবে নিয়ে আসে রোটাভেটার লাগাইতে। হইল না, একটু আগায় দেয়, হালকা আগায় দেয়, আগায় দিয়ে ব্যাক করে দেয়। তো খুব সুন্দরভাবে কিন্তু রোটাভেটার লাগাবো। তো গাইস এবারে কিন্তু রোটাভেটার লাগাবো আমরা। তো মাঝখানে চলে গেলাম, এই দেখে চল পিছা পিছা পিছা, চল চল একটু চল চল, গুড, তুলে দেয় হালকা অল্প পিছা। হয়ে গেছে, হালকা অল্প টাইনে নেই ভাই। দেখো গাইস তো মিস্টেক আছে, এটা একটু টাইনে নিব। হয়ে গেছে, এবারে দেখো এটা লাগাবো। লিভারটা তুল, দেখা ভালো করে, দেখা লিভারটা হালকা হালকা। গাইস একদম দেখো দুইজনের একদম শর্টকাট লাগাই দিই। আমি বালা লক লাগাই দিলাম, এই যে বালা লক লাগাই দিব। এই যে এই বোল্টটা একটা অ্যাক্সেস হয়ে গেল, এটা থাকবে এখানে। তো এটা হালকা টেনে নিব, তারপর দেখো খরচটা খুলবো। এই যে খরচের দাদা আছে, এই দাদার সাথে এই দাদা মিলাই নিব। লক দিলে স্ক্রিন দিয়ে চেপে দিব, লক হয়ে গেল, হয়ে গেল। গাইস চল, পুরো একদম সেট হয়ে গেল। এবার কিন্তু চাষ করতে যাচ্ছি গাইস।
তো এবারে কিন্তু যাচ্ছি চাষ করতে। তো কোথায় যাচ্ছি চাষ করতে সেটাও দেখাবো।